আর আওয়ামী লীগের সেটা আপনারা জানেন গণমাধ্যম কর্মী হিসেবে যে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তো তাদের নেই। তাদের ব্যাপারে সরকারের যে রাষ্ট্রীয় ঘোষণা, তাদের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করার পরে ইলেকশন কমিশন আবার ব্যাখ্যা দিয়েছে যে তারা এই ঘোষণার কারণে নির্বাচনে অংশ নিতে পারবে না। তারপরে নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচনের যে বরাদ্দকৃত প্রতীকের যে তালিকা ছিল, অফিসিয়ালি ইলেকশন কমিশন কিন্তু জানিয়েছেন যে সেই প্রতীকের তালিকা থেকে নৌকা প্রতীককেও বাদ দেওয়া হয়েছে। ফলে অন্তত এবং রেজিস্ট্রেশনটাও স্থগিত হয়ে আছে। ফলে এই ইলেকশনে তো আওয়ামী লীগের নির্বাচনে আসবার কোনো সুযোগই নেই। ফলে এই প্রশ্নটাও খানিকটা অপ্রাসঙ্গিক। আমরা চলতে থাকি আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা তো আন্দোলনটাকে নিয়মতান্ত্রিক কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা নিয়ে যাচ্ছি এবং আন্দোলনের মধ্য দিয়ে আশা করি সরকার প্রধান যিনি, তিনি হেড অফ দি গভর্নমেন্ট, আবার তিনি হেড অফ দ্য ন্যাশনাল কনসেনসাস কমিশন, দুইটা দায়িত্বই তার উপরে যায়। আমরা তার দৃষ্টি আকর্ষণ করছি। তিনি কোনো ব্যাপারে যদি কনভিন্স না হন, তিনি আন্দোলনকারী দল হিসেবে আমাদেরকে ডাকতে পারেন, আমরা ওনাদের সামনে আমাদের যুক্তি উপস্থাপন করব, ওনারা আমাদেরকে বুঝাবেন, আলোচনার টেবিলেও এটা নিষ্পত্তি হতে পারে, সে সুযোগ রয়ে গেছে। সেই কারণে আমরা আমাদের কর্মসূচির মধ্য দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দেশবাসী জনগণকে আমরা ম্যাচিউরড করছি এবং এই আন্দোলনের দাবি ইনশাল্লাহ পূরণ হবে। আমরা সেই আশাতেই আন্দোলন কন্টিনিউ করে যাচ্ছি। মুভমেন্টটা তো পার্ট অফ পলিটিক্স, এটা তো থাকবেই, সব সময় হয়েছে। একটা দাবির জন্য তো আন্দোলন হতেই পারে, সেই আন্দোলনটা কনস্ট্রাকটিভ, সে আন্দোলনটা আলোচনায় নিষ্পত্তি হতে পারে। এই জন্য নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়ার কোনো কারণ নেই। আমরা দাবির মধ্যে খেয়াল রাখবেন, বলেছি যে 15ই ফেব্রুয়ারিতেই নির্বাচন নিশ্চিত করতে হবে, দাবি মেনে নিয়ে আমরা 15ই ফেব্রুয়ারিতে আমরা ইলেকশন চাই 2026। হ্যাঁ, বাধা হচ্ছে বলেই তো আমরা কর্মসূচি দিচ্ছি। যদি সরকার কালকেই বলে দেয় যে না, আমরা কনস্টিটিউশন, ওয়ার্ডার এবং রেফারেন্ডাম আইনি ভিত্তি দিয়ে দিলাম, তো আমাদের তো দাবি পূরণ হয়ে গেল। তো নিশ্চয়ই ঐকমত্য কমিশনে এই আলোচনাটা এখনও চলছে, মেয়াদ 1 মাস এক্সটেন্ড করা হয়েছে, নিষ্পত্তি হয়নি। সেই কারণেই আমরা কর্মসূচির মধ্যে এটাকে অন্তর্ভুক্ত রেখেছি। তবে আশা করি আমরা, উই আর হোপফুল যে সময় আছে, সবাই যদি আন্তরিক হয়, রাজনৈতিক দল, ঐকমত্য কমিশন এবং সরকারের মধ্যে সহযোগিতা থাকলে এর দাবি পূর্ণ করার সময় আছে এবং এটা সম্ভব। না 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 না, এই তথ্যটা ভুল। লোগোর কারণে আমাদের নিবন্ধন আটকানো হয়নি। নিবন্ধন আটকানো হয়নি, সেটার কারণ লোগো নয়, সেটা অন্য কারণ ছিল, আপনারা জেনে দেখবেন। আর লোগোর ব্যাপারে যখন অফিসিয়ালি লোগো আমরা চূড়ান্ত করব, তখন আপনাদের সামনে ব্যাখ্যা করব।